দল ভাঙার দায় এড়াতে কৌশলের লড়াই জাপায়, সম্মেলন ডাকতে চেয়ারম্যানকে চাপ দেবে প্রতিপক্ষ। চেয়ারম্যান জি এম কাদের বিরোধী অংশের নেতারা প্রস্তুতি নিলেও ২৮শে জুন জাতীয় পার্টি সম্মেলন করল না। কৌশলগত কারণে তারা আয়োজন থেকে সরে এসেছেন। তবে ওই অংশের প্রধান দুই নেতা আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলাদার সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করতে দলের চেয়ারম্যানের প্রতি আহ্বান জানিয়েছেন। কয়েকদিন ধরে দুই কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে জ্যেষ্ঠ নেতাদের একটি অংশ জাতীয় পার্টির সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল। তবে সম্মেলনের নতুন তারিখের ঘোষণা চেয়ে আগের অবস্থান থেকে সরে এসেছেন। আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার ২৫শে জুন এক বিবৃতিতে বলেন, আমরা দৃঢ়ভাবে আহ্বান জানাই প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু এইচ এম এরশাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একগুঁয়েমি ও স্বেচ্ছাচারিতার পথ থেকে সরে এসে চেয়ারম্যান যেন অবিলম্বে দলের সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করেন। এর আগে দলের প্রেসিডিয়ামের সিদ্ধান্ত অনুযায়ী ২৮শে জুন বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মেলন করার ঘোষণা দেওয়া হয়েছিল। পরে ১৬ই জুন মিলনায়তন না পাওয়ার কথা উল্লেখ করে জি এম কাদের সম্মেলন স্থগিত করেন। এর বিরোধিতা করে জ্যেষ্ঠ নেতাদের একটি অংশ আগের ঘোষিত তারিখেই সম্মেলন করার ঘোষণা দেয়। এরপর আনিসুল ইসলাম মাহমুদ চেয়ারম্যান ও রুহুল আমিন হাওলাদার মহাসচিব পদে প্যানেল দেওয়ার কথাও জানান। এখন তারা সেই অবস্থান থেকে সরে এসে ভিন্ন কৌশল নিয়েছেন। এ বিষয়ে জি এম কাদেরের পক্ষের নেতাদের ভাষ্য, সম্মেলন করার জন্য সরকার বা প্রশাসনের দিক থেকে সাড়া না পেয়ে আনিস হাওলাদার পিছু হটেছেন। যদিও আনিস হাওলাদারের অনুসারীদের দাবি, বর্তমান সময়টা অস্থির, বিশেষ করে জাতীয় পার্টির জন্য। এই সময়ে তাঁরা ঘটা করে সম্মেলন করতে গেলে বিপক্ষ শক্তি সুযোগ নিতে চাইবে, তারা সে সুযোগ দিতে চান না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জি এম কাদের বিরোধী জ্যেষ্ঠ নেতারা সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ২৮শে জুন সম্মেলন করবেন না, বরং সম্মেলন আয়োজনের জন্য চেয়ারম্যানের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখবেন। কারণ এভাবে সম্মেলন করলে তাঁদের ওপর দল ভাঙার দায় পড়বে। এ দায় তাঁরা নিতে চাইছেন না। তারা সম্মেলনের নতুন তারিখ আদায়ে দলের ভেতর থেকে চাপ অব্যাহত রাখার কৌশল নিয়েছেন। তারা মনে করছেন, জি এম কাদের যদি গঠনতন্ত্রের ক্ষমতা বলে তাঁদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ বা ব্যবস্থা নেয়, সেক্ষেত্রে এ দায় তাঁর উপর বর্তাবে। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আমরা দল ভাঙার দায়িত্বটা নিতে চাই না, আমরা সম্মেলন করে নেতৃত্বের পরিবর্তন আনতে চাই। আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার সহ কেন্দ্রীয় নেতাদের একটি অংশ চাচ্ছে সম্মেলনে কাউন্সিলররা গণতান্ত্রিকভাবে দলের নেতৃত্ব ঠিক করুন। এর মধ্যে দিয়ে কার্যত তারা জি এম কাদেরের নেতৃত্বের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এতে দলে নতুন করে বিভক্তি দেখা দেয়। কয়েকদিন ধরে জি এম কাদের একেবারেই নীরব ছিলেন। তিনি ২৫শে জুন দুপুরে দলের বনানীর কার্যালয়ে জাতীয় পার্টির জেলা ও মহানগর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবদের সঙ্গে জরুরি সভা করেন। বিকেলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় সারা দেশের নেতারা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করেছেন। তারা দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সভায় জি এম কাদের ওই নেতাদের প্রতি ইঙ্গিত করে বলেন, যারা জাতীয় পার্টি নিয়ে এতদিন কেনাবেচার রাজনীতি করেছেন, তাদের সঙ্গে নিয়ে তিনি আর রাজনীতি করবেন না। জানা গেছে, সভায় জেলা ও মহানগরের নেতারা ছাড়াও জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর, শামীম হায়দার পাটোয়ারি, মোহাম্মদ রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর শিকদার, ইমরান হোসেন, লিয়াকত হোসেন, শরীফা কাদের, শরীফুল ইসলাম, মনিরুল ইসলাম, আশরাফুজ্জামান, এস এম ইয়াসির ও ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। এই সভা জি এম কাদেরের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই সভার পর দলের কারো কারো ধারণা, জি এম কাদের গঠনতান্ত্রিক ক্ষমতা বলে আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার সহ কোনো কোনো নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে পারেন। ইতোমধ্যে দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিকে ২৮শে জুন রাজধানীর কাকরাইলে দলের কার্যালয়ের সামনে সম্মেলন না করে সেখানে সমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছেন জিএম কাদের। এর কড়া সমালোচনা করেছেন আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার। তারা বলেন, সম্মেলন এড়ানোর জন্য উদ্দেশ্যমূলকভাবে একক সিদ্ধান্তে এই সমাবেশ ডাকা হয়েছে, যা সম্পূর্ণভাবে গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলার পরিপন্থী।